第9课，你儿子在哪儿工作？ Lesson 9. Where does your son work? 1. 听力 1. Listening. 第1部分 Part 1. 第1到4题，听词或短语，判断对错。 Questions 1 to 4. Listen to the words or phrases and decide whether the pictures are right or wrong based on what you hear. 例如， Example: 很高兴 very happy, 看电影 to see a movie, 1. 医院医院 2. 医生医生 3. 椅子椅子 4. 小猫小猫 第2部分 Part 2. 第5到8题，听对话，选择与对话内容一致的图片。 Questions 5 to 8. listen to the dialogues and choose the right picture for each dialogue you hear. 例如， Example: 你好， how do you do? 你好，很高兴认识你。 How do you do? Nice to meet you. 5. 我的猫呢？在椅子下面。 5. 我的猫呢？在椅子下面。 6. 你妈妈是医生吗？不是，我妈妈是老师，她在学校工作。 6. 你妈妈是医生吗？不是，我妈妈是老师，她在学校工作。7. 我的狗在哪儿？在椅子上面。 7. 我的狗在哪儿？在椅子上面。8. 你朋友在哪儿工作？他是医生，在医院工作。8. 你朋友在哪儿工作？他是医生，在医院工作。
第3部分 Part 3. 第9到12题，听句子，回答问题。 Questions 9 to 12. Listen to the sentences and answer the questions. 例如， Example: 下午我去商店，我想买一些水果。 I'm going to the store this afternoon. I want to buy some fruit. 他下午去哪里？ Where is she going this afternoon? 9，这是我的小猫，在椅子下面。他的猫在哪儿？ 9，这是我的小猫，在椅子下面。他的猫在哪儿？ 10，他儿子叫李鹏，在商店工作。他儿子在哪儿工作？ 10，他儿子叫李鹏，在商店工作。他儿子在哪儿工作？ 11，他爸爸是医生，妈妈不工作。他妈妈在哪儿工作？ 11，他爸爸是医生，妈妈不工作。他妈妈在哪儿工作？11 নম্বরটা গেল। 2，他儿子在中国，他女儿在美国。ঠিক আছে, 11 নম্বর আবার শুনবেন? না, বললাম যে 11 নম্বর পর্যন্ত গেল না এখন? না, এটা আবার আমার প্রথম থেকে শোনা, মানে 9 নম্বর থেকে শোনা যাচ্ছে না হয়তো। 9 নম্বরটা আমিও না, বুঝি নাই। বারবার তো শোনা যাবে না। না, এটা হচ্ছে কি আপনার ওই যে প্রশ্ন করতেছে, ওর অ্যান্সারও করতেছে নাকি? অ্যান্সার করবে না তো, অ্যান্সার আপনাকে করতে হবে। ওই ও প্রথমে অ্যান্সার আমি তো প্রথমে বুঝাই দিলাম, বুঝেন নাই? যে প্রথমে একটা ডায়লগ বলবে, ওই ডায়লগ থেকে ভাই 9 নম্বরটা বুঝি নাই। আচ্ছা আমি বুঝাই দিব, যেগুলো ভুল করবেন আমি বুঝাই দিব। 他女儿在哪儿？ 12，他儿子在中国，他女儿在美国。他女儿在哪儿？ আচ্ছা, লিসেনিং পার্ট শেষ, এখন হচ্ছে রিডিং পার্ট. হ্যাঁ,
ভাই শেষ, পরের পেজে যান। ওকে, শেষ হলে বলবো। ভাই শেষ। ওকে।
জি ভাই, পরে আচ্ছা। জিম বসাইছি ওগুলো একটু চেষ্টা করে দিই না। শেষ সব শেষ। 30টা না? হ্যাঁ 30টা।第9课，你儿子在哪儿工作？ Lesson 9. Where does your son work? 一、听力 1. Listening. 第一部分 Part 1. 第一 আচ্ছা আমি সলভ করে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যান্সার গুলোর সাথে মিলাবেন, হ্যাঁ, যে কোনটা কোনটা ঠিক আছে আর কোনটাতে সমস্যা হয়েছিল জি ভাই। ভুল হয়েছিল বুঝতে পারেন না, এটা আমি জিজ্ঞেস করবো, আমি বুঝাই দিব, ঠিক আছে? 1到4题，听词或短语，判断对错。 Questions 1 to 4. Listen to the words or phrases and decide whether the pictures are right or wrong based on what you hear. 例如， Example: 很高兴 very happy, 看电影， to see a movie, 一、医院 আচ্ছা প্রথমটা বলছে ইউএন, ইউএন মানে কি বলেন দেখি? এমন তো হসপিটাল, এটা তো পাংকুংশি হলে রাইট হইতো। গুড। তাহলে এটা দেখে কোনোভাবে হসপিটাল মনে হচ্ছে না, হসপিটালে তো অন্তত বেড থাকবে, তাই না? তাহলে হচ্ছে কি? Good. 医院， 二、医生 আচ্ছা ইশাং, তাহলে ইশাং মানে আমরা কি পড়ছি? ডক্টরস, ডক্টর। তাহলে রাইট, তাকে দেখে মনে হচ্ছে যে সে একজন ডাক্তার, তাই না?医生， 三、椅子 আচ্ছা তাহলে এরপরটা বলছে ইজি মানে কি, কি পড়াইছিলাম? রাইট, চেয়ার, ইজি মানে জি চেয়ার। স্যার, ভেরি গুড। ঠিক আছে ভাই। হ্যাঁ 椅子， 四、小猫 আচ্ছা শ্যামাও, শ্যামাও মানে কি? আমার হচ্ছে শিয়ামা মানে বিড়াল, ভেরি গুড, মাউস বিড়াল। মানে বিড়াল, ছোট শিয়া বিটেল, হচ্ছে শিয়া কো হইতো, ভুল এটা। ভেরি গুড। তাহলে এটা, শিয়াকু মানে এটা তো বিড়ালের ছবি, এটা এটা wrong, একটা কুকুরের ছবি, তাই না? তাহলে রং। কুকুর। ভেরি গুড। আচ্ছা পরে পার্ট টু কি, যে এখানে ডায়লগ বলবে, এই ডায়লগের সঙ্গে এখানে মিলাইতে হবে যে কোন পিকচারের সাথে যায়, তাই না? আচ্ছা 小猫， 第二部分 Part 2. 第5到8题，听对话，
选择与对话内容一致的图片。Questions 5 to 8. Listen to the dialogues and choose the right picture for each dialogue you hear. 例如， Example: 你好， How do you do? 你好，很高兴认识你。 How do you do? Nice to meet you. 5. 我的猫呢？ 在椅子下面。 প্রথমে বলছে ওয়াদা মাওনা মানে কি বোঝাচ্ছে যে মানে ওয়াদা মাও না হুম, হচ্ছে আমার বিড়াল বিড়াল যে আমার বিড়ালটি বিড়ালটি কোথায় না দিয়ে কি আমাদের বলছো যে ওয়াদা হুম, পেইজি না হ্যাঁ যে আমার কাপটা কোথায় বা আমার কাপটা হ্যাঁ কাপটি মানে কোথায় অর্ধেক বলা আর কি আমার কাপটা আমার বিড়ালটা আমার বিড়ালটা হ্যাঁ তাহলে পরে কি বলছে হুম, ইজি সে আমি মানে কি বলেন দেখি মানে চেয়ারের নিচে ভেরি গুড ই নাম্বার এটা ই নাম্বার 5. 我的猫呢？在椅子下面。 5. 我的猫呢？在椅子下面。 6. 你妈妈是医生吗？ আচ্ছা প্রথমে কি বলছে নি মামা সি ইসাং মা নি মামা ইসাং মা তোমার মা কি ডক্টর ভেরি গুড হ্যাঁ ইসাং মানে কি পড়ছে ডক্টর তাই না 不是， কি বলছে পুষে পুষে মানে কি পুষি বলছেন না হ্যাঁ গুড 我妈妈是老师，她在学校工作。 যে ও মামা সি লাওসি থা যাই শুয়ে ও শাও মা কংজো জন্য তাহলে কি শেষওয়ালা বলছে যে না আমার মা মানে হচ্ছে টিচার সে সে একজন স্কুলে টিচার একটু কাজ কমান করে সে হয় একজন টিচার সে এ নাম্বার ভাই এ নাম্বার ভেরি গুড 6. 你妈妈是医生吗？ 不是，我妈妈是老师，她在学校工作。 7. 我的狗在哪儿？ 在椅子上面。 আচ্ছা তাহলে এটা কি বলছে যে ওদা কৌ যায় না আর যাই ইজি সাংমিয়া মানে যে মানে যে আমার কুকুরটা বি নাম্বার কোথায় ভাই এবং বলছে যে কুকুরটা কি চেয়ারের উপর ও চাই না বলছে চেয়ার বি নাম্বার 7. 我的狗在哪儿？在椅子上面。 8. 你朋友在哪儿工作？ 他是医生，在医院工作。 তাহলে কি বলছে এই ফাংইও যায় না আর ডি কুঞ্জো নাম্বার ভাই তা সি ইসাং তা যাই ডিফর্মিও কুঞ্জো কুঞ্জিও মানে সে তো তার বন্ধু মানে তোমার বন্ধু কোথায় কাজ করে সে হচ্ছে ঈশান মানে ইয়ে সে হসপিটালে চাকরি করে ভেরি গুড সে একজন ডাক্তার হসপিটালে চাকরি করে 8. 你朋友在哪儿工作？ 他是医生，在医院工作。 আচ্ছা
এরপরের পার্টে হচ্ছে যে আমাদের আবারও সেম ভাবে ডায়লগ শোনাবে এবং কোশ্চেন করবে। এখানে কিন্তু কোনো কোশ্চেন করে না, এখানে ওই ডায়লগের প্রতি একটা কোশ্চেন করবে, ঠিক আছে? 第 যে সে 三 কোথায় 部分 গেছিল বা সে কি কিনছে Part এরকম। 3. 第9到12题，听句子，回答问题。 Questions 9 to 12. Listen to the sentences and answer the questions. 例如， Example: 下午我去商店，我想买一些水果。 I'm going to the store this afternoon. I want to buy some fruit. 他下午去哪里？ Where is she going this afternoon? 9，这是我的小猫。 আচ্ছা, 9 নম্বর অনেকেই বুঝেন নাই, তারা বলছে জাসি ওয়াদা শ্যামাও। মানে কি? যে এটা হচ্ছে আমার কি ছোট বিড়াল বা বিড়াল। জাসি ওয়াদা শ্যামাও। হ্যাঁ, 在椅子下面， যা ইজি শ্যামিয়ান, যে কোথায় আছে? চেয়ারের নিচে আছে, ঠিক আছে? 他的猫在哪儿？ তাদা মাও যাই নার, যে তার বিড়ালটি কোথায়, তাহলে কোথায় হবে? কোনটা অ্যান্সার? ইজা Easy শিয়া C number. ভেরি গুড। C number. 9，这是我的小猫，在椅子下面。 他的猫在哪儿？ 10，他儿子叫李鹏，在商店工作。 他儿子在哪儿工作？ তাহলে এর অ্যান্সার কি? তার যে শান্তি চাইনার আছে। কুঞ্জু, মানে তোমার ছেলে সে কোথায়, তোমার কাজ সন্তান করে? কোথায় কাজ শান্তি। করে? তাহলে কোথায় কাজ করার কথা বলছে? শান্তি। এই নাম্বার। হ্যাঁ, শান্তিয়ান, গুড। শান্তিয়ান এই নাম্বার। 10，他儿子叫李鹏， তা আর জি চিয়াও লিফাং মানে কি? যে তার সন্তানের নাম লিফাং। তা আর মানে কি? তার চিয়াও লি। সন্তান। চিয়াও মানে কি? নাম। হ্যাঁ, লিফাং 在商店工作。 যাই শান্তিয়ান কুংজো, সে 他 দোকানে কাজ 儿 করে। 子在哪儿工作？ এবার কোশ্চেন করছে কি? যে তার জি যাই না আর কুংজো। সন্তান কোথায় কাজ করে? হুম, 11，他爸爸是医生，妈妈不工作。 他妈妈在哪儿工作？ এটার অ্যান্সার কি? কুকুঞ্জ কাজ করে না, তার মা কোনো কাজ করে না। C number. ভেরি গুড। কুঞ্জু মানে 3 নাম্বারে রয়েছে। 11，他爸爸是医生， তা পাপা সে ইশাং মানে কি? যে তার বাবা তার একজন বাবা হচ্ছে ডাক্তার। ডাক্তার। হুম, 妈妈不工作。 মা মা পুগুংজো মা মানে তার মা কুঞ্জু মানে কাজ তার মা করে কিছু না, করে না। তার মা হচ্ছে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফের চাইনিজ হচ্ছে চেয়াতিং জুফু। হ্যাঁ, এখানে অনেক সময় বলতে পারে, এসএস করে বলবেন আর কি, যে চেয়াতিং জুফু। তাদা মামা শি চেয়াতিং জুফু। হ্যাঁ, 他妈妈在哪儿工作？ তাহলে কি বলছে? যে তা মামা যাই না আর কুংজো, যে তার মা কোথায় কাজ করে, ঠিক আছে? তাহলে তার মা কাজ করে না, ঠিক আছে? এবং এখানে বুঝতে হবে যে কার কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে? বাবার কথা জিজ্ঞেস করছে নাকি মায়ের কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে? আমরা যদি ভুলে আবার হচ্ছে যে শান্তিয়ান দিয়ে দিই তাহলে তো হবে না, তাই না?12，他儿子在中国，他女儿在美国。 他女儿在哪儿？ আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি? এটা হচ্ছে থানিওয়ার চাইনার, মানে তোমার
মানে তো তার মেয়ে কোথায়, হুম মেইকুয়া মানে হচ্ছে বি নাম্বার। ভেরি গুড। যে তার ছেলে হচ্ছে চায়নাতে, তার মেয়ে কোথায়? আমেরিকাতে। তাহলে বুঝতে হবে যে এখানে ছেলের কথা জিজ্ঞেস করছে নাকি মেয়ের কথা জিজ্ঞেস করছে, ঠিক আছে? 12. 他儿子在中国， যে তার আরজি যাই জঙ্গু, যে তার সন্তান কোথায় আছে? চায়নাতে আছে। 他女儿在美国， তার নুইয়ার যাই মেইগো, যে তার মেয়ে কোথায় আছে? আমেরিকাতে, ঠিক আছে? 他 আমেরিকাতে। 女儿在哪儿？ তার নুইয়ার যাই নার, যে তার মেয়ে কোথায়, ঠিক আছে? তাহলে তার মেয়ে হচ্ছে কি? আমেরিকায়। আচ্ছা, তাহলে আমাদের লিসেনিং পার্ট শেষ, এখন রিডিং পার্ট। তাহলে প্রথমটা আছে ছা। তাহলে এটা কি চা? চাতে কি আমরা এই যে ফল দিই? হুম, তাহলে এটা হচ্ছে কি রং হবে, এটা হচ্ছে জুস, তাই না? কোজি, কোজি মানে হচ্ছে জুস, ঠিক আছে? পরটা লাওশি, সে কি টিচার? না, ডক্টর ঈশান। লাউসি, কারণ ঈশান তার মানে ডক্টর। পিকচার দেখে মনে হচ্ছে না সে ডাক্তার না, সে সরি সে টিচার না, সে আছে একজন ডাক্তার, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে লাওশি। তাহলে সে যেহেতু একজন ডাক্তার আমরা দেখতে পাচ্ছি, তাহলে ভুল। পরটা আছে যাই ইউএন, তাহলে কি এটা কি একটা হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। গুড। ছুটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন রুগী আছে, একজন নার্স, তাহলে রাইট। পাপা আরজ, যে বাবা এবং হচ্ছে কি বাবা সন্তান ছেলে, ছুটি। রাইট। রাইট, গুড। পরটা আছে পেইজি, পেইজি মানে কি পড়ছিলেন? এটা ইজি, পেজি মানে মগ। জি হবে। গুড। এটা তো পেইজি মানে ইজি। কি? কাপ। তাহলে এখানে আছে চেয়ার আছে, কাপ বা ইজি মগ। হইতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে মিলানো, হ্যাঁ, যে নিজাই নার কংজো মানে কি তুমি কোথায় কাজ করো? তাহলে এখানে অবশ্যই একটা অ্যান্সার আছে যে আমি এই জায়গায় কাজ করি। হ্যাঁ, এ নাম্বার ওশি সুইসাং উপু কুঞ্জি, আমি ছাত্র, কোনো কাজ করি না। হ্যাঁ, গুড। তাহলে আমরা দিতে পারি যে ওয়াশি শুয়েশাং ওয়া পু কংজো। আবার অনেক সময় যারা একটু চালাক তারা দেখবেন যে এই কংজোটা খুঁজে বের করে, আচ্ছা কোথায় কংজো আছে, এখানে দুই জায়গায় আছে, তাহলে দুইটার মধ্যে কোনটা হবে? অনেক সময় একটাই থাকতে পারে, এখানে মানে দুইটা পড়ে গেছে, তাহলে দুইটা মানে দুইটা থাকলেও আপনাদের পরিশ্রমটা কমে গেল না প্রত্যেকটা পড়াচ্ছে? কারণ যদি একটা থাকতো তাহলে ওটাই দিতে পারতেন। অবশ্যই পড়তে হবে কিন্তু মানে শর্টকাট করার জন্য, কি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, পরটা যে ওয়াদা শিয়াও কৌ যায় না, আর তাহলে আবারও সেম কিওয়ার্ড ধরতে হবে, যেখানে কুকুরের কথা আমাদের বলা হয়েছে। বিড়ালটি কোথায়, কুকুরটি কোথায়, সরি। তাহলে এটা কি হবে? সি নাম্বার জাইনার ইজি শিয়ামিয়ান। হ্যাঁ, গুড। যে যাই নার, নার মানে দেয়ার, যে ওখানে আছে ইজি শিয়ামিয়ান, চেয়ারের নিচে। শিয়ামিয়াং চেয়ারের নিচে। তাহলে এটা হবে কি সি, আর উপরটা এ। পরটা যে ওয়াদা পেইজি না মানে আমার কাপটা, হ্যাঁ, পুরাটা বলে না আর কি, না ইউজ করছে ওয়াদা পেইজি না ই আমার নাম্বার, কাপটা। ই তাহলে নাম্বার ই যেমন যে এখানে ইজি পেইজি আছে, জি তাহলে যার। পেইজি পেজি যাই চার। স্যার। তাহলে এখানে কিওয়ার্ড যদি খুঁজেন খালি যে পেইজি কোথায় আছে খুঁজে পাবেন খুব সহজেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ই। পনুইয়ার জাইনার কংজো, সরি নিনুইয়ার জাইনার কংজো, যে তোমার মেয়ে ডি কোথায় নাম্বার কাজ দেওয়া করে? যেতে পারে। আচ্ছা, বি। কাশি বি বলছে লাউসে যাই পু সুই যাই, হ্যাঁ, লিলাওসি যাই ইউএন। আচ্ছা, এটার সঙ্গে যাই যেহেতু এখানে আছে, এটার সঙ্গে এইটা যায়। হ্যাঁ, আচ্ছা, আর কোনটা বাকি আছে? ডি বাকি আছে। ডি আচ্ছা, নাম্বার ডি দেখি দেওয়া যায় যেতে কিনা। পারে। হ্যাঁ, যে থাশি লাওসি যাই শুয়েশাও কংজো। আচ্ছা, এখানে কাজের কথা বলছে, যেহেতু এখানেও কাজ, এই যে কংজো কংজো মিলে গেছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন না ইজি জিনিসটা কিন্তু অনেক সময় কিওয়ার্ড দিলে ডি খুব নাম্বার দিতে সহজে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে থানুইয়ার যাই নার কংজো, যে তার মেয়ে কোথায় কাজ করে? তাহলে থাশি লাওসি সে টিচার, হ্যাঁ, যাই শুয়েশিয়া কংজো সে স্কুলে কাজ করে। তাহলে এইটাতে আমরা ডি দিতে পারি, আমরা শিওর যে এখানে যেহেতু দুই জায়গায় কাজের কথা বলছে, ঠিক আছে? কটা সিংওয়েন এক্সকিউজ মি লিলাওসি জাইমা, যে লিলাওসিকে আছে, তাহলে এইখানে বলছে পূজায়, তাহলে ডি এটার সাথে নাম্বার এটা কি মিলে যাচ্ছে 100%, আমরা শিওর হয়ে গেলাম যে পূজায়, যে সে নাই, কোথায় আছে? লিলাওসি যাই ইউয়ান, লিলাওসি হসপিটালে আছে। হ্যাঁ, এরপর আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ, যে নি পাপা জো, এর পাশে ফাঁকা কুংজো, তাহলে এখানে কি দিতে পারি? নার পাপা কুঞ্জো। জো শ্যামা কুঞ্জো। ভেরি গুড। জো শ্যানমা কুংজো মানে কি জব করে? নি পাপা তোমার বাবা, জো মানে কি ডু করে,
শানমা হোয়াট কি কংজ কাজ, তোমার বাবা কি কাজ করে? নারও তো দেয়া যায় ভাই, কি কোথায় কাজ আহ, করে? হ্যাঁ দেওয়া যায়, কিন্তু যদি অন্য অপশনে যদি ধরেন মনে করেন যে আচ্ছা এখানে নার দেওয়া যাবে না, কারণ জো আছে না। যদি যাই থাকতো, যে নি পাপা যাই নার, কারণ যাইয়ের সঙ্গে নার ইউজ করা যায়, বুঝতে পারছেন? জো নার, হ্যাঁ কেমন হয়ে যায়, ঠিক আছে। হুম এখন দেওয়া দিতেও পারেন যদি ধরেন অন্য একটা অপশনে, আবার ধরেন ওই এখন যদি আমি না, এখানে জুয়ো নার মানে বসাই করা মানে দিলাম, হ্যাঁ হ্যাঁ ওটা আর কি, মানে আরেকটাও মানে বলতেছি আর কি, যে ধরেন সাপোজ আমি এখানে নার দিলাম, কিন্তু আরেক জায়গায় আসলে নার হইতো, কিন্তু এখানে আমি দিয়ে ফেলছি, তাই না? তাহলে যেটা উপযুক্ত এখানে ওটাই দিতে হবে, ঠিক আছে। কারণ অন্য জায়গায় নার ছাড়া তো অন্য কিছু বসবে না, তখন আমরা কি করবো? ওখানে শ্যামা বসালে হবে না, ঠিক আছে। আচ্ছা, নি হাও হ্যালো, হ্যাঁ সিংন এক্সকিউজ মি, ওয়াং লাওশি যাই, এইখানে দেখবেন নার হবে। এখানে যদি আমি নার। বলি যে যাই শ্যানমা, সাপোজ এখানে নার দিতাম, এখানে কি শ্যানমা দেওয়া যায়? তো ঠিক আছে, এই তাহলে যে এখানে ভুল নার হয়ে হবে। গেছে একটা জায়গায় আরেকটা। সমস্যা নাই, মিলাবেন। যে সাপোজ এটাতে মনে হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে আচ্ছা এটাতে তো দুইটাই মনে হচ্ছে যে দুইটাই কি, তখন হচ্ছে ওটা থামে রাখবেন যে আচ্ছা বাকিগুলো দেই, ঠিক আছে। বাকিগুলো দেওয়ার পর যেটা বাকি থাকবে দেখবেন যে ওটা অ্যান্সার, ঠিক আছে। অনেক সময় এরকম হয়, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেম ওয়ার্ড থাকে, মিলে যায় যে আচ্ছা এটাও হইতে পারে এটাও হইতে পারে, তখন কি করবেন? বাকিগুলো দিবেন, ঠিক আছে। তাহলে বাকিগুলো দেওয়ার পরে যেমন এখানে, এখানে তো আর আমরা শ্যানমা দিতে পারবো না, তাহলে এটা আমি শিওর হয়ে গেলাম যে এখানে কি হবে, হ্যাঁ সরি এখানে যদি শ্যানমা দিই, হ্যাঁ বা হচ্ছে নার দিই, ঠিক আছে, তাহলে এখানে নার আমরা কনফার্ম, ঠিক আছে। আর এখানে কি হবে? তাহলে শ্যানমা হবে, ঠিক আছে। ওগুলো বুঝতে হবে। পরেরটা যে ও আর জি, হ্যাঁ সি ঈশান, যে আমার সন্তান আছে কি ডাক্তার। এরপর আছে কি ইভেন কংজো, তাহলে এখানে আছে কি একটা লোকেশন আছে, যাই। লোকেশন হলে কি যাই হয়, তাই না? যে যাই ইভেন কংজো। পরেরটা যাই নিদা ইভেন কংজু। মাও, যে তোমার তোমার বিড়ালটা, হ্যাঁ না, না, গুড। যে না, নিদা, নিদা মাও না। হ্যাঁ নিদা মাও না, যে তোমার বিড়ালটা, ঠিক আছে। পরেরটা নি, এরপর ফাঁকা ইয়ো চি খাওরেন, তাহলে এখানে ফ্যামিলির কথা জিজ্ঞেস করছে, কারণ আমরা খৌ দিয়ে বুঝি কি ফ্যামিলি মেম্বার। নিচিয়াই হচ্ছে চিয়া খৌরেন। ইও চি হ্যাঁ খৌরা। ভেরি গুড, নি চিয়া ইয়ো চি খাওরেন। যেহেতু খৌ আছে আমরা জানি যে খৌসে কি ফ্যামিলি মেম্বার ক্ষেত্রে ইউজ করা হয় মেজর হিসেবে। ওয়াশিয়াং ছুই, আমি যেতে চাই, এখানে একটা অবশ্যই প্লেস হতে শান্তিয়ান পারে। আই নাম্বার। শান্তিয়ান মাই হ্যাঁ ইয়া পেজি। হ্যাঁ ভেরি গুড। তাহলে ওয়াশিয়াং ছুই শান্তিয়ান, আমি দোকানে যেতে চাই, মাই কিনতে ইগা পেজ, একটা কাপ। কয়টা মিংতিয়ান শাও ওয়াশিয়াং ছুই, যে আগামীকাল বিকালে ওয়াশিয়াং ছুই আমি যেতে চাই, হ্যাঁ। খানসু, তাহলে বই পড়ি কোথায়? স্কুলে হবে, তাই না? এই সেন্টেন্সটা আমরা পড়লেই বুঝতে পারি। শুয়েশিয়াও। তাহলে কি শুয়েশা, গুড। শুয়েশিয়াও। কয়টা নি পাপা শি ঈশাং, যে থা পাপা শি ঈশাং, তার বাবা হচ্ছে কি একজন ডাক্তার, ঠিক আছে। যাই কোথায় কাজ করে? যদি ডাক্তার হয় তাহলে কি অবশ্যই হসপিটালে কাজ, তাহলে ইভেন ইভেন। কংজু। হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে সবগুলো কি বুঝছেন? কোথায় সমস্যা আছে? হ্যাঁ বুঝতে পারি। এইচএস কে পরীক্ষাগুলো কি এইভাবেই হয় নাকি? হ্যাঁ এসএস কাউন্ট যদি পরীক্ষা দেন সেম টু সেম এরকমই হবে, ঠিক আছে। আপনার আপনার যখন আপনি মানে এসএসকে এখানে 2 কি তে আপনাদের যাবেন তখন কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এত মানে ইজি থাকবে না, তখন একটু বড় বড় ডায়লগ থাকবে, ঠিক আছে। আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে। এবং এসএসকে মানে এরকম থাকবে, এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন ওয়ার্কবুক, ঠিক আছে। লিসেনিং এর সমস্যা হয় ভাই, লিসেনিং বুঝে না, লিসেনিং লিসেনিং জিনিসটা হচ্ছে বুঝলে আপনাদের হয়। ওয়ার্ড বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মানে আমাকে একটা ওয়ার্ড বলছে, যেন আমি ওয়ার্ডটা শোনার সাথে সাথে ওর মিনিংটা যেন আমার মাথায় চলে আসে অটোমেটিক, যেন আমাকে চিন্তা না করতে হয়। ওরা একটু সাপোজ আমি দ্রুত বললাম, বলে তো এই জন্য বোঝা যায় না, কিন্তু স্লো দ্রুত তো বলে বলবে, ঠিকই আপনি বোঝা যখন এখানে তো স্লো, আপনি যখন চাইনিজের সামনে দেবেন ওর আরো ফাস্ট বলবে, এখানে স্লো বলে, ঠিক আছে। আপনি চাইনিজে যদি কখনো কথা শুনেন বা চাইনিজের মুভি টুভি গুলো দেখেন, দেখবেন যে ওরা আরো ফাস্ট বলে, এখানে তো স্লো বলে, ঠিক আছে। অনেক কথার মনে চাইনিজে মাঝে মাঝে যাই অফিসে, হ্যাঁ অনেক দ্রুত কথা বলে। কি বলবো? ও যদি চাইনিজের আমরা লগে কি মিট বাংলায়, করছি আমি ভাই। যেমন এখন আপনি কথা বলতেছেন বা আমি কথা বলতেছি, তাহলে আমরা কি আস্তে আস্তে বলতেছি যে আমি ভাত খেতে যাবো, এমনি কি বলতেছি? আমরাও কিন্তু ফার্স্টেই বলতেছি, ঠিক আছে। তাহলে ওরা কি আস্তে আস্তে বলবে আপনার জন্য? অবশ্যই হুম। দ্রুতই বলবে, তাই না? ভাই আমরা হচ্ছে এখানে 4 জন হচ্ছে চাইনিজ নিয়েই কাজ করি, আমি, তরিকুল, রিফাত, আচ্ছা, নাজমুল। হ্যাঁ। তাহলে আপনারা তো মোটামুটি একটা জায়গায় আছেন, চাইনিজের সাথে কথাবার্তা হয়, তাহলে টুকটাক কথা বলা ট্রাই করবেন, যেহেতু শিখতেছেন। চাইনিজদের সাথে থাকি না ভাই, মাঝে মাঝে যাওয়া পড়ে, এই যে চাইনিজ কোম্পানি নিয়ে কাজ করি তো, অ্যানুয়াল মাঝে রিপোর্ট মাঝে গুলা করা দেখা হয়। সাক্ষাৎ হলে কথা বলবেন, হ্যাঁ। বা এখানে আপনাদের, একজন আছে সে সারাদিন চাইনিজদের সাথেই থাকে। হ্যাঁ আপনার হচ্ছে ওই দুপাশে তো থাকবেই। থাকি লাভ বা নাই ভাই, থাকি লাভ নাই। উইচ্যাট নিবেন, উইচ্যাটে মাঝে মাঝে টেক্সট দিবেন, ঠিক আছে। আমাদের সবই আছে।
আমাদের কনভারসেশন সব উইসেটই হয়, কমিউনিকেশন সব উইসেট। হ্যাঁ, উইজেট করলেন, ওর সাথে ভাই অ্যাড করবেন, ঠিক আছে? ইংলিশে লেখি, সে ট্রান্সলেট করে, সে চাইনিজে লেখে, আমরা ট্রান্সলেট করি, এইভাবে চলতেছে। কমিউনিকেশনের অনেক ওয়ে আছে, ঠিক আছে? আপনারা হচ্ছে অনলাইন ইউজ করবেন, অনলাইনে অনেক চাইনিজরা বসে থাকে, ঠিক আছে, যে ওরা ইংরেজি শিখবে বা ওরা ফরেনার্সের সাথে কথা বলতে চায়, ঠিক আছে? যেমন হ্যালো অ্যাপস আছে, হ্যাঁ, কম্পাইলে তো হইতো, আমি ইংলিশ বলতাম, ও চাইনিজ বলতো। হ্যাঁ, তারপর অমি টিভি আছে, ঠিক আছে, মানে আমাদের চায়নায় সবাই ইউজ করে, আমার পাশে থেকে বলতেছে অমি টিভি। তো অমি টিভিতে অনেকেই হচ্ছে ভিডিও কল আর কি, দেখবেন প্রচুর চাইনিজ, প্রায় ধরেন 2-3 কোটি সবসময় চাইনিজ বসেই থাকে, ওরা হচ্ছে কথা বলে, ঠিক আছে? তো এরকম আর কি মানে লিঙ্ক খুঁজে টিঙ্ক নিতে পাইলে হবে। দিয়ে আনতে, আর যারা আদারে বই থাকে তাদের সাথে কথা বললাম। লিঙ্ক বলতে ওখানে অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনি মানে ফ্রি টাইম ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু সময় দিলেন, ঠিক আছে, চাইনিজদের সাথে টুকটাক কথা বললেন, কিভাবে ঠিক আছে? কিসে অ্যাকাউন্ট করতে? অমি আ- টিভি। অমি টিভি আছে, হ্যাঁ, অনেকে চিনেন, আবার অনেকে ওই চিনেন না। অ্যাপটার লিঙ্কটা দিয়ে আনতে। ওকে। বা আরো কিছু আমি আগে ইউজ করতাম, এখন সবগুলো আনস্টল করে দিয়েছি, ওগুলোতে ওদের টাইম চাইনিজ অ্যাপ নষ্ট কি হয়। প্লে স্টোরে পাওয়ার সম্ভাবনা তো তেমন একটা নাই। আপনারা ক্রোমে সার্চ দিলেই পাবেন যে অমি টিভি, ঠিক আছে? হ্যাঁ, আরো কিছু অ্যাপস আছে, মানে এগুলো হচ্ছে যে ধরেন শুধু চাইনিজরা ইউজ করে এমন না, বিভিন্ন দেশের মানুষরা ইউজ করে, ঠিক আছে? কিছু কিছু অ্যাপস আছে, ধরেন আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আপনার নিজের ভাষা কোনটা সেটা দিবেন, বাংলা, যেহেতু বাংলা তো তেমন কেউ দাম দেন, আপনি দিবেন ইংলিশ, হ্যাঁ। এবং আরেকটা যে চাইনিজ আছে, চাইনিজ, সে চাইনিজ দিবে তার মাতৃভাষা, এবং চাইনিজটা আপনাকে খুঁজবে কেন, কারণ আপনার ওখানে মাতৃভাষাটা ইংলিশ, ঠিক আছে? তো আপনাকে খুঁজে বের করবে যে ইংলিশ শেখার জন্য, তো ইংলিশ শেখা তো আমরা সবাই পারি, তাকে টুকটাক ইংলিশ শিখাবেন এবং আপনার কাছে চাইনিজ শিখবে, ঠিক আছে? এভাবে কনভারসেশন, মানে আস্তে আস্তে টুকটাক কথা বললেন, তাহলে প্র্যাকটিস হবে, ঠিক আছে? এরকম আর কি। তারপরে ধরেন এখন তো আপনার হচ্ছে বড় মুভি টুভি দেখতে পারবেন না, বা ড্রামা গুলো দেখতে পারবেন না। এখন হচ্ছে আপনারা দেখবেন যে চাইনিজ কিছু কার্টুন আছে, ছোট বাচ্চারা দেখে, ওগুলা দেখবেন, ওগুলাতে ইউজ করে যে ওয়াচ উই শুয়েশা, ওয়াচ উই ইউএন, আমি গার্ডেনে যাচ্ছি, যেমন ইউএন একটা ওয়ার্ড শিখে ফেলেন, গার্ডেন, ঠিক আছে? বা হয়তো তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা নিচ্ছুই না, ঠিক আছে? তাহলে এই যে ছোট ছোট যে কার্টুন টার্টুন গুলো আছে, হাপা পিগ না কি জানি এগুলো নাম আছে, ঠিক আছে? এগুলো দেখবেন, এগুলোতে খুবই সিম্পল সিম্পল হচ্ছে যে কথা বলে, কারণ বাচ্চারা তো অত কঠিন কোনো কিছু বলে না, তাই না? তো এইগুলো ভিডিও দিয়ে খুঁজে খুঁজে বের করবেন, যেগুলো আছে খুবই সিম্পল সিম্পল কথা বলে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আপনার নিজের প্র্যাকটিস করা আর কি, ঠিক আছে? বই পড়বেন প্লাস আউটসাইডে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এমন না যে ধরেন আপনাকে চায়নায় আসতে হবে, চায়না আসলে হচ্ছে চাইনিজরা যারা চায়না থাকে তারা যান, চাইনিজরা হচ্ছে কেউ কেউ তেমন হচ্ছে পাত্তা দেয় না, বা ফরেনারদের অত পাত্তা দেয় না, ঠিক আছে? দেখা হলে হয়তো হাই হাই বলে চলে যায়, ঠিক আছে? অনেকে বলে ভাবে যে আমি চায়নায় গেলে মনে হয় চাইনিজটা শিখে যাবো, ঠিক আছে? চায়নাতে সে তেমন কোনো লাভই হয় না, ঠিক আছে? না, আমরা চায়না যাওয়ার জন্য শিখি না, আমরা বাংলাদেশে কাজ করার জন্য শিখতেছি আমাদের। না না, অনেকেরই ধান্দা থাকে, অনেকেই দেখবেন যে অনেক টাকা খরচ হুম। করে চায়নাতে আসে, 5 লাখ 7 লাখ টাকা খরচ করে আসে, ঠিক আছে? আর না, আমাদের যারা ঠিক আছে, ট্রান্সলেটার তারা 1 লাখ 1.5 লাখ তো টাকা যে বেতন কোনো পায় জায়গায় মাসে। যদি কারো ইচ্ছা থাকে, যে কোনো জায়গা থেকে সে চাইনিজ ভাষা শিখতে পারে। যেমন আমি যখন প্রজেক্টে ছিলাম, অনেকে ধরেন কেমন কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, ধরেন এসএসসিও পাশ করে নি, এমন অনেক আছে, ওরা 2 হ্যাঁ বছর হ্যাঁ, হয়ে এটা গেছে, ঠিক আছে? অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো এইটাই আর কি, যে চাইনিজ সঙ্গে থাকতে থাকতে বা প্র্যাকটিস এই করতে যে করতে তার ইচ্ছা আর কি। এই যে তো তরিকুলের একটা কোম্পানি আছে, ওইখানে একটা লোক আছে, উনি কিন্তু হিলিং দেখেও পড়তে পারবে না, কিন্তু উনি চাইনিজে কথা হ্যাঁ, বলে, কিন্তু কেউ উনি কেউ বলতে তার। পারে। হ্যাঁ, ঠিক আছে। ওইটাই আপনার হচ্ছে যে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে বলা, একটা হচ্ছে শুনে বুঝতে পারা। এখন আপনি লিখতে পারেন না বা পড়তে পারেন, এটা কোনো ওটার ম্যাটার দরকার না। পড়ে, লেখাটা বেশি একটাই না। হ্যাঁ, লেখা তেমন কেউই পারে না, ঠিক আছে, কারণ লেখাটা অনেক কঠিন, এটা চাইনিজরা ছাড়া কেউ পারে না, ঠিক আছে? আমরা তো এখন দেখেও পড়তে পারি না ভাই, ওটা তো সমস্যা, লিখতে না পারলেও দেখেও তো পড়তে দরকার, ওটাই তো পারতেছি না। দেখে পরে একটু ট্রাই করবেন, ঠিক আছে? আর যদি ধরেন আপনার চাইনিজ কখনো একটা মেসেজ দেয়, মেসেজ ট্রান্সলেট করা যায় উইচ্যাটে, ট্যাপ করলেই ট্রান্সলেট হয়ে যায়, ঠিক আছে? হুম হুম। এটা কোনো সমস্যা ওটা না। তো জানি ভাই, ট্রান্সলেট তো হয়। হ্যাঁ, তো এখানে আপনার পড়ার দরকার তো হচ্ছেই না, পড়ার দরকার কি? আপনি যদি চায়নাতে কখন আসেন স্টাডি করার জন্য, একাডেমিক, হ্যাঁ, তখন আপনার লাগবে লিখিত, কারণ এখানে পরীক্ষা হয়, ঠিক আছে? আপনার যখন সেমিস্টার চলবে বা ভার্সিটিতে পরীক্ষা হবে, তখন তো আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, তো তাদের জন্য হচ্ছে লেখা। ওইরকম কোনো পসিবিলিটি নাই ভাই। তাহলে তো আপনার হচ্ছে দুইটা আপনার কমে গেল, একটা হচ্ছে পড়ার চাপ কমে গেল, মানে চিনতে হবে, এটা কমে গেল, আরটা কমে গেল লেখা, ঠিক আছে? দুইটা চাপ কমে, আপনি আমাদের তাহলে আপনার ফোকাস থাকবে লিসেনিং আর লিসেনিং আর স্পোকিং স্পিকিং। এই দুইটা হ্যাঁ, জিনিস হইলেই হয়। হ্যাঁ, ভেরি গুড, তাহলে চাপ কমে গেল না আপনাদের? এই হুম। দুইটা কঠিন তো, সবচেয়ে কঠিন কি যে দেখে চিনা যে এটার নাম কি, আবার লেখা, এই দুইটাই তো সবচেয়ে কঠিন। কিন্তু শোনা হচ্ছে কি, শোনা ওই যে সে একদিন বললাম না যে বেশি বেশি লিসেনিং প্র্যাকটিস করুন, ঠিক আছে? শুনবেন একটা ওয়ার্ড বারবার শুনলে, দ্বিতীয়বার যখন ওই ওয়ার্ডটা শুনবেন দেখবেন যে
মাথায় চলে আসবে, আচ্ছা ওইটা না এটা শুনছিলাম, ঠিক আছে। মানে আমাদের কানে এক ধরনের হচ্ছে সেভ হয়ে থাকার মতো হয়, ঠিক আছে। ধরেন আপনি প্রতিদিন সকালে একটা ডাক শুনেন, যেমন মুরগির ডাক, ঠিক আছে, দেখবেন যে আরেকদিন যদি মুরগি ডাকে ওই জায়গায়, তখন মনে হয় আচ্ছা এটা তো আমার বাড়ির পাশে ওই মুরগিটার সেম ডাক, তাই না? তো এরকম টাইপ আর কি, বুঝতে পারছেন? এখন ধরেন আপনি যখন শুনতেছেন, যখন চাইনিজ একটা কথা হলো, তখন আপনার মাথায় ক্যাচ করবে, আচ্ছা এটা তো আমি রেকর্ডিং শুনছিলাম, এটা তো মানেই এটা, ঠিক আছে। তবে প্র্যাকটিস করতে হবে। আর আমি শুধু পড়ে গেলাম কিন্তু আমার কানে হচ্ছে যে কোনো প্র্যাকটিস হয়নি, তো আমি তো হয়তো অনেক সময় বুঝবো না যে কি বললো, ঠিক আছে। হুম, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবারই পারফরমেন্স মোটামুটি ভালো, হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করলে শিখে যাবেন। এখানে হচ্ছে যে চাইনিজ ভাষাটা একবারে ইজিও বলা যায় না, আবার হচ্ছে যে খুব হার্ডও বলা যায় না, প্র্যাকটিস করলেই হচ্ছে পারে সবাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে লেসন 11 শুরু করবো, ঠিক আছে।